গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন যেন থামার নয়। খাদ্য, পানি, ঔষধ ও জ্বালানির মারাত্মক সংকটে 23 লাখ মানুষ। জাতিসংঘ জানায় চ্যারিটি কিচেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিনই বেড়ে চলেছে দুর্ভিক্ষের শিকার মানুষের সংখ্যা। এদিকে স্থানীয় সময় রোববার গাজায় ইসরায়েলের বিমান হামলা, ড্রোন হামলা ও গোলাবর্ষণে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। গেল ৭০ দিনে ৩৯,০০০ ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে ইসরায়েল। বন্ধ হয়ে গেছে সব বেকারি। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ৬৫,০০০ শিশু। জাতিসংঘ বলছে, সামরিক অঞ্চল বানিয়ে ত্রাণ বিতরণ ব্যবস্থা নিয়ন্ত্রণে নেয়া মানবিক নীতিমালার লঙ্ঘন। এদিকে ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা সতর্ক করে বলে, অবরোধ যত দীর্ঘ হবে, ফিলিস্তিনের অপরিবর্তনীয় ক্ষতি হবে তত বেশি। এর মধ্যেই রোববার কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে গাজায় আটকে থাকা শেষ জীবিত মার্কিন জিম্মিকে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে হামাস। উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত বলে জানায় সংগঠনটি, যদিও তাকে মুক্তির বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। এদিকে একই দিন ইয়েমেনের হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দর এলাকায় একাধিক হামলা চালায় ইসরায়েলি যুদ্ধ বিমান। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাউথি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান বলে জানায় দেশটির সেনাবাহিনী। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ।